ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কুস্তি দেখি 13.1 এর যে সিরিজটা চলছিল তার 15 থেকে 15 নাম্বার থেকে অঙ্ক হয়ে গেছিল। তো এরপরে আমরা 16, 17 আর 18 এই তিনটা অঙ্ক করবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা জিনিস বলে রাখি যে এটা 13.1 চলছে, এরপরে 13.2 শুরু হবে, 13.2 শুরু হবে। তো পরপর ভিডিওগুলো সিরিজগুলো দেখতে থাকো। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি বা এর আগের অঙ্কগুলো দেখোনি, তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো দেখে নাও। আমি পার্ট পার্ট করে ওখানে লিঙ্ক দিয়ে রেখেছি, বা উপরের আই বাটন প্রেস করে তোমরা অঙ্কগুলো দেখতে পারো। তো চলো শুরু করছি। তো 15 নম্বর অঙ্কটা আছে, 16 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার। তো এটা টুকে নিয়ে আগে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। তো এই অঙ্কগুলো একটু সিম্পলিফাই করতে হয় আর মিলিয়ে করতে হয়, মনে রাখতে হয় ট্রিকগুলো কোথায় কি রকম কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে আগে ভেঙে দিব, ঠিক আছে? তাহলে কি করছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এটাকে ভাঙলে কি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। আর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে তার বাইরে স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস 4ab(x) আর মাইনাস যেহেতু স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটা দুটার মাথাতেই চলে যাবে, মানে সেপারেট সেপারেট ভাবে হয়ে যাবে, তাহলে আলাদা আলাদা ভাবে দিয়ে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি তা হোল স্কোয়ার, এ মাইনাস বি তা হোল স্কোয়ার। এবার আমাদেরকে এই দুটো নিয়ে কাজ করে 4ab মিলাতে হবে, যেটা এর আগের অঙ্কগুলোতেও একইভাবে করেছি। তো যোগ বিয়োগ করে আগে দেখে নিতে হয় যে কিভাবে আসবে। আমি এখানে আচ্ছা, 4ab সূত্র ডাইরেক্ট আমরা যদি করতে চাই তো 4ab সূত্র আমরা জানি। 4ab সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে দেওয়া আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে এই দুটাকে যদি আমি মাইনাস করি তাহলে 4ab চলে আসবে, আর এই দুটার গুণ আকারে এখানে লেখা আছে। তো আমাদের মিলে আছে দুটাই কন্ডিশন। কি বললাম যে এই দুটার গুণ আকারে এখানে লেখা আছে, আবার এই দুটাকে মাইনাস করলে 4ab চলে আসছে। তো আমাদের মিলে যাচ্ছে কন্ডিশন। তো আমরা এখানে 4ab এর বদলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বসাতে পারবো। তাহলে চলো বসাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4ab এর বদলে ওটা বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে হবে এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বাকিটি বসিয়ে দিলাম। এবার এক্স দিয়ে এই দুটোকে গুণ করবো, তারপরে কমন নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ভালো কথা। এরপর আমরা কমন নিব কি, প্রথম দুটা থেকে দেখো এক্স কমন যাবে, তো এক্স কমন নিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি থাকবে, এক্স পড়ে থাকলো এখানে, আর এখানে কি পড়ে থাকলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকলো, আর মাইনাস এখান থেকে কি কমন যাবে দেখো, এখান থেকে কমন যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন যাবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিলাম, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে এক্স পড়ে থাকলো, আর মাইনাস কমন নিয়েছি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারটা, অর্থাৎ এটা কমন নিয়েছি, এখানে এটা চলে এসছে এখানে। এবার কি করব, এবার এটা আর এই পার্টটা মিলে গেছে, তাহলে এই দুটাকে আবার কমন নিয়ে নেবো। তাহলে দেখো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আর আবার সেকেন্ড ব্র্যাকেটে এটা এক্স মাইনাস এখানে পড়ে থাকলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমাকে অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাকে একটু ভেঙে নিতে হবে। এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এটাকে সূত্র দিয়ে ভেঙে সরল করে লিখবো। তাহলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার। এবার কি করব, ব্র্যাকেট তুলে দেবো জাস্ট। তাহলে এখানে ব্র্যাকেট তুললে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিই বাইরে। তাহলে এক্স প্লাস এখানে কি থাকলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাতে কি থাকলো এক্স মাইনাস, দেখো মাইনাস নিয়েছি তাহলে এই মাইনাস দিয়ে প্রতিটাকে গুণ হবে। তো এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তো এটা অঙ্ক হয়ে গেল। এখানেই অঙ্কটা স্টেপ বাই স্টেপ রিভাইন্ড করে বুঝে নাও ভালো করে, বিশেষ করে 4ab সূত্রের এই জায়গাটা। আর যাদের যাদের 4ab সূত্র মনে নেই তোমরা অবশ্যই এই 4ab সূত্রটা মুখস্থ করে নেবে, নাহলে অঙ্কটা করা সম্ভব হবে না। তারপরে স্টেপ স্টেপ ভাবে অঙ্কটা করে যাও। অঙ্কটা তেমন কোনো কিছু ভারী নেই। চলো পরের অঙ্কটা করবো এবার। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ওটা হচ্ছে এক্স ভি আই আই, মানে হচ্ছে 17 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স প্লাস 1। তো এটা অঙ্ক খুব ট্রিকি অঙ্ক, এটা অঙ্কটা মনে রাখতে হবে। এবং পরীক্ষায় বেসিক্যালি এই ধরনের অঙ্কই দেয়, একটু ট্রিকি অঙ্ক দেয়। তো যদি কেউ মনে রাখতে পারে তাহলে খুব সহজেই হয়ে যায়, আর যদি মনে রাখতে না পারে তাহলে অঙ্কটা করা মুশকিল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো এটাকে কিভাবে করা হচ্ছে, এখানে আমাদের অলরেডি ভেঙে দেওয়া আছে a প্লাস 1/a আকারে। এখানকার মিডিল যে মধ্য সহগ থাকে সেটাকে ভেঙে দেওয়া আছে, কিন্তু a প্লাস 1/a আমাদের এই মানে 3 নম্বর পদে বা প্রথম পদে কোথাও নেই। তাহলে আমাদেরকে এটা ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এটা তো ভেঙেই দেওয়া আছে প্লাস। আর আচ্ছা এবার দেখো এককে কি আকারে লিখতে পারবো, এককে লিখতে পারবো এ গুণিত 1/a আকারে লিখতে পারবো, 1কে a ইন্টু 1/a আকারে লিখতে পারবো। এই যে a প্লাস 1/a আছে এটাকে গুণ আকারে লিখতে পারবো। কেন, দেখো এ এ কেটে দেবো তাহলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। ভালো করে দেখো, এ কেটে দিলে কি থাকবে, 1 পড়ে থাকবে, আর ওটাই 1। তাহলে 1কে আমরা a গুণিত 1/a আকারে লিখতে পারবো। এবার দেখো যদি a গুণিত 1/a আকারে লিখতে পারি, তো আমি মিডিলের সহগটাকে তাহলে a প্লাস 1/a আকারে লিখতে পারবো। যেহেতু এখানকার গুণগুলোকে যোগ বিয়োগ করে মধ্যটাকে লিখতে হয়, মধ্যের সহগটাকে লিখতে হয়, তাই জন্য এখানে গুণ আকারে আছে, তো এটাকে যোগ আকারে আমি মধ্যের সহগে লিখতে পারবো। ঠিক আছে, এবার চলো এবার কি করব, আমি স্টেপ স্টেপ এবার কাজ করব। এবার আমাদের আর কোনো ট্রিক নেই। তাহলে এবার গুণ করে দাও এ এক্স আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1/a ইন্টু এক্স আর প্লাস এ ইন্টু 1/a। এবার প্রথম থেকে কি কমন নিব, এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস এ থাকলো। আর দ্বিতীয় থেকে কি কমন নিব, 1/a কমন নিব, তাহলে এখানেও থাকবে এক্স আর এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর 1/a কমন নিয়েছি তাহলে এ পড়ে থাকবে। এবারে দেখো এক্স মাইনাস এ মিলে আছে, তাহলে এক্স মাইনাস এ আর এখানে পড়ে থাকলো এক্স মাইনাস 1/a। আমাদের এই অঙ্কটা এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তো অঙ্কটা খুব সোজা এবং ট্রিকি অঙ্ক, বুঝতে পারলে খুব সোজা। এরপরে চলো আমরা 8 নম্বর অঙ্কটা করবো, সরি 18 নম্বর অঙ্কটা করবো। তো 18 নম্বর অঙ্কটা বলছে x টু পাওয়ার 6 y টু পাওয়ার 6 মাইনাস 9x কিউব y কিউব প্লাস 8। তো এই অঙ্কটা আগে টুকে নিই আমরা, তারপরে আমরা করছি। তো কি আছে, x টু পাওয়ার 6 y টু পাওয়ার 6 y টু পাওয়ার 6, তারপরে আছে মাইনাস 9x কিউব y কিউব প্লাস 8। তো আমরা এই অঙ্কটাকে করার জন্য আগে সিম্পলিফাই ভাবে এখানে যেমন আছে সিম্পলিফাই ভাবে আগে একটা লাইন লিখে নিই, এক্স ওয়াই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6 মাইনাস 9xy তার কিউব প্লাস 8, এটা লিখতে পারবো। হ্যাঁ, এবার ধরে নিব এক্স ওয়াই কে ধরে অন্য কিছু দিয়ে রিপ্লেস করে নিব। তাহলে ধরি এক্স ওয়াই সমান এম ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে কি হবে, অতএব এম টু দি পাওয়ার 6 মাইনাস 9m কিউব প্লাস 8। এবার আমাদের মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করব, দেখো যে 9কে ভাঙবো, তো এখানে আমাদের 8 আছে, তো ভালো কথা 8 গুণিত 1 সমান 8 হয়, আর 8 আর 1 যোগ করলে 9 হয়। তো এমনিতেই মিলে যাচ্ছে, এটা খুব সোজা।
তাহলে 8 প্লাস 1 সমান সমান 9 এম কিউব প্লাস 8। এবার এম টু পাওয়ার 6 ভেঙে দিই, তাহলে 8 এম কিউব প্লাস মাইনাস মাইনাস এম কিউব প্লাস 8। এবার আমাকে কমন নিতে হবে, এই দুটো প্রথম দুটো থেকে এম কিউব কমন নিচ্ছি, তাহলে প্রথমে কি পড়ে থাকবে এম কিউব মাইনাস 8 পড়ে থাকবে, আর পরেরটা থেকে মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে এম কিউব, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস 8। তাহলে এবার দেখো এম কিউব মাইনাস 8 দুটাতেই একই আছে, তো ওটাকে বের করে নিলাম, আর এখানে পড়ে থাকলো এম কিউব আর এখানে পড়ে থাকলো মাইনাস 1। তাহলে আমাদের কি বলা যায় উত্তর চলে এসছে, শুধু এখন আমরা এক্স এর মান এম এর মান বসিয়ে দিই। তাহলে দেখো অতএব এম এর মান বসিয়ে পাই, তো এম এর মান বসিয়ে কি পাবো, যে এম এর মান কত ছিল এক্স ওয়াই ছিল, তো এক্স ওয়াই বসিয়ে দেবো এখানে, তাহলে এক্স ওয়াই তার কিউব মাইনাস 8 সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই তার কিউব মাইনাস 1। এরপর কি করব, এটাকে জাস্ট ভেঙে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। তো এরপরে কি করতে হবে দেখো, এরপরে অঙ্কটাকে একটু সাজাতে হবে। কি ছিল এক্স ওয়াই তার হোল কিউব ছিল আর মাইনাস 8 ছিল, তো 8 কে কার কিউব লেখা যেতে পারে 2 এর কিউব লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো পরে এক্স ওয়াই তার হোল কিউব ছিল আর মাইনাস 1 ছিল, 1 কে কি লেখা যেতে পারে 1 এর কিউব লেখা যেতে পারে, লিখতে পারবো, ঠিক আছে। এবার আমাদের এটা একটা সূত্র পড়বে যেটা আছে তোমরা এর আগে পড়েছো, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল, যে এ প্লাস বি সরি এ মাইনাস বি, আর উৎপাদক বিশ্লেষণের সূত্রটা এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্রটা, যেটা তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম এই চ্যাপ্টারগুলো করার আগে, এই যে এখানে দেখিয়েছিলাম, বা তোমাদের প্রথম দিন যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেই দিনই দেখিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখো এখানে আমি লিখে দেখিয়েছিলাম তোমাদের, তো কি ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা। এ কিউব মাইনাস বি কিউবের আরো সূত্র হয়, তো আমরা এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এবার দেখো এখানে এ কিউব বলতে এক্স ওয়াই আর বি কিউব বলতে 2, তাহলে আমি কি লিখতে পারবো এক্স ওয়াই মাইনাস 2 এ মাইনাস বি লিখলাম। এবার কি লিখতে পারবো, যে এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এটা প্রথম পার্টটা আমি ভেঙে এই সূত্রটা অনুযায়ী এটা পেলাম, ঠিক আছে। এটা এ এটা বি, এবার পার্ট পার্ট করে এই সূত্রটা ফেলে যাও। এবার দ্বিতীয় সূত্রটা ফেলবো এটা। এবার দেখো এটা ফেলার সময় কি করবো, এক্স ওয়াই মাইনাস 1 এ মাইনাস বি করলাম, এ মাইনাস বি, এবার সেকেন্ড ব্র্যাকেট আবার, তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সরি প্লাস হবে প্লাস এ বি বলতে এক্স ওয়াই ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বলতে একের স্কোয়ার। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। সো সিম্পলিফাই করার জন্য কি করবো, এক্স ওয়াই মাইনাস 2 করলাম, করার পরে আর এটা এদিকে নিয়ে চলে আসবো এক্স ওয়াই মাইনাস 1, আর এটিকে ভেঙে দেবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে হবে প্লাস, এটা হয়ে যাবে 2xy, আর এটা হবে 2 এর স্কোয়ার মানে 4, আর এদিকে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে প্লাস এক্স ওয়াই, আর এটা হবে 1 এর স্কোয়ার মানে 1। তো আমাদের হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। তো অঙ্কটা করার সময় এখানে প্রথম পার্টটা করার পর ছেড়ে দিবে না, এটার আরো ভাঙা যাবে। আমি এর আগেও অনেক অঙ্কতে বলেছিলাম যে ভাঙা গেলে আরো ভাঙতে হবে, তো এটা অঙ্কতে ভাঙা গেল, তাই জন্য ভেঙে শেষ করলাম। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর এরপরে আমাদের কোর্সে দেখি 13.2 শুরু হবে, তো আমাদের চ্যানেলটিকে রেগুলারলি দেখতে শুরু করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।